23 লাখ কোটি টাকার ঋণের বোঝা আর শূন্যপ্রায় রাষ্ট্রীয় কোষাগার নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসেই রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে, যার ঘাটতি মেটাতে সরকারকে নিতে হয়েছে 33,000 কোটি টাকারও বেশি ঋণ। একদিকে উন্নয়ন ও ভর্তুকির বিশাল বকেয়া, অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন নতুন প্রশাসনের সবচেয়ে বড় অর্থনৈতিক পরীক্ষা। সরকারি তথ্য অনুযায়ী অর্থ বছরের প্রথমার্ধে রাজস্ব আয় হয়েছে 2,23,000 কোটি টাকা, যেখানে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 2.5 লাখ কোটিরও বেশি। এই ব্যয়ের প্রায় 80% খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি ও সরকারি বেতন ভাতা খাতে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 47,000 কোটি টাকার বকেয়া পাওনা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। IMF এর প্রক্ষেপণ অনুযায়ী চলতি বছরেই বাংলাদেশকে দেশি বিদেশি ঋণের কিস্তি বাবদ পরিশোধ করতে হবে 3,73,000 কোটি টাকা। এমন পরিস্থিতির মধ্যেই সরকার 5 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পাইলট প্রকল্প হাতে নিয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিগত আমলের ঋণ নির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে বাজেটকে জনবান্ধব করার চেষ্টা চলছে। তবে অর্থনীতিবিদদের মতে প্রত্যক্ষ কর বা রাজস্ব আদায় না বাড়ালে ঋণ নিয়ে বিশাল এই ব্যয় মেটানো দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করবে। ভঙ্গুর অর্থনীতি সচল রেখে জনগণের প্রত্যাশা পূরণই এখন নতুন সরকারের মূল লক্ষ্য। রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা আর ঋণের কিস্তি পরিশোধের চাপে সরকার কিভাবে তার বিশাল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে, সেটিই এখন দেখার বিষয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।